ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট জাল করে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর ও আরামবাগ থেকে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সূত্রের খবর, এই 3 জনের বিরুদ্ধে ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট জাল করে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, জনৈক এক ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার জন্য জাল আধার কার্ড, ভোটার কার্ড ও জন্ম সার্টিফিকেট জমা দিয়েছিলেন। পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য বর্ধমান থানায় পাঠানোর পর বর্ধমান থানার পুলিশ প্রথমে বর্ধমান থেকে একজনকে, এরপর এই চক্রে জালিয়াতির সঙ্গে যুক্ত হুগলি জেলার আরামবাগের একজনকে, সিঙ্গুরের আনন্দনগর ও নান্দাবাজার এলাকা থেকে বর্ধমান থানার পুলিশ হুগলির জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার পুলিশের সহযোগিতা ও আরামবাগ থানার সহযোগিতায় গ্রেপ্তার করে শনিবার বর্ধমান জেলা আদালতে তোলে। এই ঘটনায় হুগলির আরামবাগে ও সিঙ্গুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনার নাম বলুন। কার্তিক চক্রবর্তী। আপনার ভাইয়ের নাম কি? গণেশ চক্রবর্তী। ওকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? কালকে তো রাত্রে এলেন সবাই, হ্যাঁ, বললো যে এখন কি ডকুমেন্টস কি গন্ডগোল হয়েছে, কি ডকুমেন্ট? কি সার্টিফিকেট না কি শোনা যাচ্ছে যে ও আধার কার্ড আর পাসপোর্ট নাকি করে হ্যাঁ জাল করে ধরা পড়েছে। ওইটাই বলছে। বর্ধমান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। হুম। হ্যাঁ, আপনারা জানতেন না এইসব কারবার করতো? না, আসতো সবাই ওর ছেলেরা, কে হয়তো গাড়ির ইন্স্যুরেন্স করতে করে দেবে, কে বলছে প্যান কার্ড করে দেবে, এইসব জিজ্ঞাসা করতো, সেটা শুনেছি, কিন্তু করে দিত জানতুম না। তারপরে ওই আমাদের আনন্দনগর অধিকার একটা ছেলে, ও করতো, ওকে বলতো, ও করে দিত। কজনকে ধরে নিয়ে গেছে? 3 জন। 3 জন। তার নাম কি? হয়তো স্বরূপ, হ্যাঁ, গণেশ, হ্যাঁ, আর ওর নামটা হচ্ছে অরিম্বান। এই যে আপনাদের বাড়িটা এটা কোন জায়গায়? নান্দা ব্রাহ্মণ পাড়া। নন্দা বার্মা পাড়া। এটাই আপনাদের বাড়ি? হ্যাঁ। সামনেটা? আপনার বাবার নাম কি? মোরারি চক্রবর্তী। মুরারি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।